আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله সর্বোপরি মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মান আওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10 ভাইয়ের 10 সন্তানকে দূর দূরান্ত থেকে এনে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে উচ্চ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মেহমান হিসাবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা কি রাখবেন? আপনারা সামনে যারা আছেন এরাই যদি না রাখেন, যারা বাহিরে আছে তারা কতটুকু রাখবে? আমি যদি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সামনে করি, আপনারা কি রাখবেন? আপনারা কি চান না যে একই দুনিয়াতে কয়েক জায়গা আপনার জন্য জান্নাতের সুপারিশ করুক? এটা কি চান না? চান কিনা বলেন? আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। এই যে গ্রামে গঞ্জে মুরগি আছে না, মুরগির বাচ্চা দেয় না? কথা বলেন না, মুরগির বাচ্চা দেয় না? মুরগির বাচ্চা নিরাপদ কার কাছে? মার কাছে। আর ভয় কার কাছে বলেন তো? চিলের কাছে। ভয় কার কাছে বলেন? চিলের কাছে ভয়। চিলের থাবার থেকে রক্ষা করার জন্য এই মুরগি তার বাচ্চাগুলোকে সর্বক্ষণই কাছে লাগে না? এই পাখার নিচে যতক্ষণ থাকবে, এক জায়গাতে জমে বসে যতক্ষণ থাকবে ততক্ষণ নিরাপদে থাকবে। আর এখান থেকে ছুটে গেলেই বিপদের সম্মুখীন হবে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই মুরগির বাচ্চার মতো আমরা এক জায়গাতে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? বলে না, রাজি আছি তো ইনশাল্লাহ? আবার যখন মুরগি বাচ্চা ফোটানোর আগে ডিমগুলা যখন একত্রিত করে
বলেন মুরগির নিচে যে ডিমগুলা থাকে এদিক থেকেই তো বাচ্চা হওয়ার আশঙ্কা বেশি, ঠিক না? আর সাইডে যেগুলা থাকে এগুলা কি বলেন? নষ্ট। এগুলা কি বলেন? নষ্ট। যেটি সাইডে থাকে এগুলা কি নষ্ট। আর মার দায়িত্ব হলো এই সাইডে পড়ে থাকা সিটে যাওয়া ডিমগুলাকে মুখ দিয়ে টেনে টেনে কাছে নেওয়া, ঠিক না বলেন? এখন এখানে বসে আমার দায়িত্ব হলো আপনাদেরকে টেনে টেনে কাছে নিয়ে আসা, যেন একটা ডিমও নষ্ট না হয়, গ্রাম্য ভাষায় ক্যাঞ্জা না হয়, ঠিক না বলেন? এখন আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখছি, এই সামনে সিটিয়ে সিটিয়ে যারা আছি, আমরা সিটিয়ে সরিয়ে যারা আছি, মেহরবানি করে পেছনের বাবাজিরা একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। একটু দাঁড়ান তো দেখি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আজকে মাহফিল সফল হোক, সফল হোক। আলহামদুলিল্লাহ, দারুল আমান মডেল মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আজকের এই আয়োজন ইসলামী বড় সভা এই অঞ্চলের জন্য রহমত, এই অঞ্চলের জন্য কি রহমত। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা থেকে একটি সূরা, একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে সূরাটি সিরিয়াল নাম্বার 85। 114টি সূরার মধ্যে 85 নম্বর সূরা। এই সূরাতে 69টি আয়াত রয়েছে। কয়টি আয়াত বলেন? 69টি আয়াত, 60টি রুকু রয়েছে। এর মধ্যে থেকে 44 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। শেষ নবী মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার পবিত্র জবানে লক্ষ কোটি অমীয় বাণী থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে আমলের নিয়তে ইখলাসের সাথে মুখতাসার কিছু কথা বলা ও শ্রবণ করা তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত মানুষ পাঠানোর পিছনে আল্লাহ পাকের মুখ্য একটা উদ্দেশ্য আছে। আমরা যদি দুনিয়াতে কোনো কাজ করি, আমাদের এই কাজের পিছনে উদ্দেশ্য আছে না নাই বলেন? আমরা দুনিয়াতে ছোট্ট থেকে ছোট্ট একটি কাজ যদি করি, এর ভিতরেও আমাদের বৃহৎ একটা উদ্দেশ্য থাকে। এই গোটা দুনিয়া আল্লাহ বানাইলেন, এত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, 18,000 মাখলুকাত দুনিয়াতে আল্লাহ বানাইলেন। এর মধ্যে শ্রেষ্ঠ করে আপনাকে বানাইছে, আমাকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আপনার আমার ব্যাপারে আল্লাহ পাকের প্রশংসার আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছে। আমরা যদি ছোট্ট একটা কাজ করে বৃহৎ একটা উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন তো ওই মালিকের উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, উদ্দেশ্য আছে না নাই? মানুষ কম হোক, কথাটা যেন বড় হয়। মানুষ কম হলে সমস্যা নাই। আল্লাহ যাদেরকে পছন্দ করছেন তাদেরকে নিয়ে আসছেন, যাদেরকে পছন্দ করে নাই তাদেরকে নিয়ে আসেন নাই। অনেক মানুষ মাহফিলের প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছে। কবলে জান্নাতের বাগানে ঢোকা বা জান্নাতে যাওয়ার সবারই তো নসিব হবে না। আমাদের মধ্য থেকেই কেউ না কেউ জাহান্নামে চলে যাবে, আমাদের মধ্য থেকেই কেউ না কেউ জাহান্নামে চলে যাবে। এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য। আবার আমাদের মধ্য থেকেই আল্লাহ যাচাই বাছাই করে নির্বাচিত করে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে কাউকে না কাউকে জান্নাতে ঢুকায় দিবে। এবার বলেন, জান্নাতে কে যাবে তার কি কোনো সার্টিফিকেট আছে? কপালে লেখা আছে এই ব্যক্তি জান্নাতে যাবে? লেখা আছে কপালে? একজন লোক তার জীবদ্দশায় জিন্দেগি ভরা নেক আমল করেছে, আল্লাহকে খুশি করেছে, কিন্তু দেখা গেছে কি
ছোট্ট একটা ভুলের কারণে, ছোট্ট একটা ভুল যেটা আমাদের দৃষ্টিতে ভুলই না, আমাদের দৃষ্টিতে যেটা ভুল না, আল্লাহর কাছে সেটা বড় একটা ভুল হয়ে গেছে, ভুল ধরা পড়েছে। এই জন্য সারা জিন্দগির আমল আল্লাহ নষ্ট করে জাহান্নামের মেহমান বানাইছে। জান্নাতের মেহমান বানায় দিবে, আবার জাহান্নামের বাসিন্দা মেহমান বানায় দিবে। আমাদের সামনে রাস্তা কয়টা বলেন? দুইটা রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। আমরা যদি আল্লাহ পাকের অনুসরণ করে দুনিয়াতে আল্লাহর অনুগামী হয়ে মহান মালিকের কথা অনুসারে নিজের জীবনকে চালাইতে পারি, তাহলে আমরা জান্নাতি হয়ে যাব। আর যদি মালিকের অনুসরণ না করে, অনুগামী না হয়ে তার বিপরীত পথ অবলম্বন করি, তাহলে জাহান্নাম আমাদের ঢুকতে হবে। আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ তার উদ্দেশ্যটা ব্যক্ত করেছেন। বান্দাকে বানানোর কি উদ্দেশ্য, এই আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। তার আগে বলি, এই যে বাহিরে যারা ঘোরাফেরা করতেছে তারা এখন আসার সুযোগ পায় নাই, আমরা এখানে সুযোগ পাইলাম। আমাদের সুযোগটা কে করে দিয়েছেন বলেন? এই জন্য উচ্চ আওয়াজে সেই মালিকের প্রশংসা করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য সমস্ত গায়ের শক্তিকে একত্রিত করে, দিল মন উজাড় করে, আকাশটাকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভারী করে দিয়ে আল্লাহু আল্লাহ, আল্লাহর শুকর আদায়, শুকর আদায়ের বাক্যটা আকাশকে ভারী করে দিব। চিল্লায় বলে আলহামদুলিল্লাহ, মানে আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, লাভ না লস বলেন? আলহামদুলিল্লাহ বলাতে লাভ না লস? আলহামদুলিল্লাহ বললাম। এখানে বসে যতবার আল্লাহর নাম নিব, যতবার আল্লাহর একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন আমরা মূসা নবীর নাম জানি না এমন কয়জন আছে? হাত তুলে দেখান তো। সবাই জানি আলহামদুলিল্লাহ। আমরা এও জানি আল্লাহর এই পয়গম্বর আল্লাহর সামনে, আল্লাহর কাছে গিয়ে তোরে সাইনাতে বসে, তুর পাহাড়ে বসে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, কথাবার্তা বলেছেন। বলেছেন কিনা বলেন? কোন একদিন কথার ফাঁকে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মূসা আমি তোমাকে এখানে আসার, বসার, আমার কাছে আসার তৌফিক দিয়েছি বলেই তো তুমি আসতে পেরেছো। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই তৌফিকটা কি জিনিস এটা আমাকে বোঝাও। তৌফিকটা কি জিনিস এটা আমাকে বোঝাও। আমরাও এই তৌফিকের শেষ পর্যন্ত শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। এই তৌফিকটা কি জিনিস এটা আমাদের শোনার আগ্রহ কার কার আছে? হাত তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি সর্বশেষ এই তৌফিক কি জিনিস, তৌফিকটা কাকে বলে, এটা সর্বশেষ বলবো। তার পূর্বে কোনো ভূমিকায় নয়, আমি সরাসরি আমার তিলাওয়াতকৃত আয়াতের উপর কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এবং দুনিয়াতে বানানোর যে মূল উদ্দেশ্য আমি এটা আপনাদেরকে বলতেছি। আল্লাহ সূরাতুজ জারিয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলাম, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে বানাইলাম। কেন বানাইলাম তোমরা কি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে বানাই নাই। দুনিয়াতে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমাদের পাঠানোর পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠক করেছিলাম। আমি ওই বৈঠকের মধ্যে তোমাদেরকে বানানো বলে এটাও বানাবো বলে এটাও প্রস্তাব করেছিলাম। এখন আপনাকে আমাকে আল্লাহ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পূর্বেই ফেরেশতাদেরকে নিয়ে আসমানের উপর পরামর্শ বৈঠক করেছেন। ওই বৈঠকের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, আমি এমন একটা দল বানাইতে চাই, এমন একটা জাতি বানাইতে চাই, তাদের নাম হবে ইনসান, তারা হবে মানুষ। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি মানুষ বানাবেন? আমরাই তো আপনার ইবাদত করতেছি, আমরাই তো আপনার ইবাদত করতেছি। আপনি যাদেরকে বানাইতে চাইতেছেন তারা দুনিয়াতে যাওয়ার পরে কি করবে?
রক্তপাত ঘটাবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে, অহংকার করবে। বলে এরা দুনিয়াতে নিজের নফসাই জিন্দগি যাপন করবে, অনর্থক দুনিয়াকে নাপাক করে দিবে, নষ্ট করে দিবে। এরপরে আল্লাহ বলে না, আমার বড় ইচ্ছা আমি মানুষ বানাবো, আমার বড় ইচ্ছা আমি মানুষ বানাবো, এবং তারা আমারই ইবাদত করবে, আর কারণ না। আল্লাহ বড় আশা নিয়ে, বড় আবেগ নিয়ে, আবেগপূর্ণ হয়ে এই কথাটা ফেরেশতার সামনে প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, দুনিয়ার মধ্যে মানুষ বানায় আমাদেরকে পাঠায় দিলেন। আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে বসবাস করি। আমাদের ডানে বামে হাজারো মানুষ আছে, আমাদের ডানে বামে মানুষ আছে। অনেকে অনেক দল করে, অনেকে অনেক মতে পোষণ করে চলতেছে, অনেকে অনেক ধর্ম অবলম্বন করে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ধর্মের উপর নির্বাচিত করেছেন, সত্য একটা ধর্ম, মনোনীত একটা ধর্ম, আল্লাহর কাছে পছন্দের একটা ধর্ম, চিল্লায় বলেন তো সেই ধর্মের নাম কি? আবার চিল্লায় বলেন সেই ধর্মের নাম কি? এবার বলেন ইসলাম ধর্মের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ রাখছেন, এটা আপনি খুশি না বেজার? আমরা খুশি না বেজার? এই খুশিতেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা আদায় করে আল্লাহর প্রশংসা করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফেরেশতাদেরকে বলছিলেন আমি মানুষ বানাবো, আর ফেরেশতারা বলছিল দুনিয়ার মধ্যে মানুষ রক্তপাত ঘটাবে। যখন মানুষ আল্লাহর শুকর আদায় করে, তখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো আমি আল্লাহ যে মানুষ বানাইতে চেয়েছিলাম, এই মানুষগুলোকে বানানোর পক্ষে তোমরা বাধা দিয়েছিলে, আজকে ওই মানুষ দুনিয়াতে বসে আমি আল্লাহর শুকর আদায় করতেছে। সুবহানাল্লাহ না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, শোনো, ওই মানুষ শুকর আদায় করে এসে বলতেছে আমি আল্লাহ নাকি নিষ্পাপ, আমি আল্লাহ নাকি প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ মানে কি বলেন? আল্লাহ প্রশংসনীয়, আল্লাহ প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, শোনো, ওই যে মানুষ দুনিয়াতে বসে বসে তারা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসনীয়, আল্লাহ প্রশংসনীয়, আল্লাহ প্রশংসনীয়। এই কথা যখন মানুষ বলে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো যে এই মানুষটা আমাকে দেখে নাই, আমার কথা শুনে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার প্রশংসা করতেছে, আমি নাকি প্রশংসনীয়, এই গান গাইতেছে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই বান্দাটাকে গোটা দুনিয়ার মধ্যে প্রশংসনীয় করে দিলাম। এই যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে এই কথাটা ফেরেশতাদের সামনে গৌরবের সাথে বললেন না, অহংকার করে কথাটা বললেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বড় একটা আগে আবেগপূর্ণ হয়ে পাঠাইছেন। বান্দাকে ডাক দিয়ে বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে তোমরা আমার আনুগত্য করবে, আর কারণ না। আমরা সূরা ফাতিহা পড়ি কিনা বলেন? আমরা নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়ি কিনা? আমরা সূরা ফাতিহা নামাজে পড়ি কিনা বলেন? কিন্তু কতজনে জানি এটা কি পড়তেছি বলেন তো? আমরা কয়জনে জানি এটা কি পড়তেছি? আল্লাহ যে বললেন তোমরা আমারই ইবাদত করবে, আর কারো না। আমরা যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নামাজে দাঁড়াইয়া বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরাও বলি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আর কারো না। আমরা তোমারই ইবাদত করি, আর কারো না। এই যে আমরা এটা প্রকাশ করলাম, কিন্তু আমরা জানি না এটা আমরা কি বলতেছি। এটা আমাদের জানা দরকার আছে না নাই বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য বলেন? এখন আমরা যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে কোনো মাখলুকের ইবাদত করি, কোনো মানুষের ইবাদত করি, বলেন আল্লাহর চাওয়া আর আমাদের ইবাদত কি এক হলো? আল্লাহর চাওয়া আর আমাদের ইবাদত কি এক হয়েছে?
আল্লাহর চাওয়ার উপর ইবাদত করলে আমাদের আল্লাহর গোলামি ছাড়া আর কারোর গোলামি করা যাবে না। আল্লাহর যত ইবাদত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি বলেন? বলেন, আল্লাহর যত ইবাদত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আমি সেই নামাজকেই অনুসরণ করে আপনাদের সামনে আমার আলোচনার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমরা নামাজ পড়ি, অথচ নামাজ আল্লাহর এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যখন নামাজ আদায় করবে এই নামাজ তার বিপদ থেকে রক্ষা করার একটা মাধ্যম হয়ে যাবে। এই নামাজ তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে, নামাজ তাকে সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচায় দিবে, নামাজ তাকে সমস্ত ফাহশা কাছ থেকে বাঁচায় দিবে। এবার বলেন, আমরা যারা নামাজ পড়ি আমাদের সমস্ত নামাজিদের একত্রিত করলে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কি নামাজ পড়ে নিজের বিপদকে সরাইতে পারছো, উত্তর কি আসবে বলেন তো? যদি বলি তোমরা নামাজ পড়ো তোমাদের নজরটাকে হেফাজত করতে সক্ষম হয়েছ, উত্তর কি আসবে বলেন? আমরা যদি বলি নামাজে তুমি নামাজ পড়েছ তুমি কি তোমাকে সুদ থেকে বাঁচাইতে পারছো, উত্তর কি আসবে বলেন? আমরা যদি বলি তুমি নামাজে নামাজ পড়েছ তুমি কি তোমাকে ঘুষ থেকে বাঁচাইতে পারছো, উত্তর কি আসবে বলেন? উত্তরটা কি আসবে? সবগুলাই বিপরীত উত্তর আসবে। না, আমি এখন আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই, এখন আমার নামাজ আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে নাই, এখন আমার নামাজ আমাকে ফাহশা কাজ থেকে বাঁচাইতে পারে নাই। এই তো উত্তর আসবে, এই তো উত্তর আসবে। অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। অথচ আল্লাহ বলছেন একজন মানুষের নামাজ তাকে সমস্ত ফাহশা কাজ থেকে বাঁচায় দিবে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং জিকিরকারীকে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছাকাছি নিয়ে আসবে। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হওয়ার যত একটা সুযোগ আছে, মানুষ হয়ে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য যত সুযোগ আছে, আর কোন মাখলুকের কি তত সুযোগ আছে? হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা জালিসুন মান যাকারানি, আনা জালিসুন মান যাকারানি, আনা জালিসুন মান যাকারানি। তাহলে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আল্লাহর নামাজ, জিকির, নামাজ, ইবাদত বন্দেগী আল্লাহর একেবারে কাছাকাছি বান্দাকে নিয়ে যায়, একেবারে কাছাকাছি নিয়ে যায়। আমরা কি রাজি না? আল্লাহর কাছাকাছি যেতে রাজি আছি ইনশাআল্লাহ? জিবরাইল আমিন আল্লাহকে জিজ্ঞেস করলেন সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত। আলহামদুলিল্লাহ। নামাজ আল্লাহকে বান্দার কাছে নেওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম কি বলেন? কথা বুঝেন না? আল্লাহর কাছে বান্দাকে পৌঁছায় দেওয়ার, আল্লাহ এবং বান্দাকে যতটা কাছাকাছি নিয়ে আসবেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, এবং সর্বশ্রেষ্ঠ ইবাদতের নামাজের শ্রেষ্ঠা হচ্ছে আল্লাহর কাছে নেওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনার কাছে যাওয়ার জন্য বান্দা আপনার কাছে যাবে, এটা সবচেয়ে ভালো এবং সুন্দর মাধ্যমটা কি? আল্লাহ বললেন এটা সবচেয়ে সহজ মাধ্যম হলো সিজদা করা। সবচেয়ে সহজ মাধ্যম কি? সিজদা করে। বান্দা যখনই আমার কাছে আসতে চাবে, যখনই আমার কাছে আসবে, আমার অনুসরণ করবে, আমার কাছে চলে আসবে, তখনই বান্দা যেন সিজদায় লুটে পড়ে। বান্দা কোথায় লুটে পড়বে বলে? সিজদায় লুটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন গভীর রাতে ঘুমায় যায়, যত মাখলুক আছে সমস্ত মাখলুক যখন ঘুমায় যায়, আকাশটা যখন ভারী হয়ে যায়, জমিনটা যখন শিথিল হয়ে যায়, এক মাখলুক, এক ধরনের মাখলুক আছে কিসমিস কিসমিস করে আওয়াজ দিতে থাকে, যেটা বান্দার ঘুমকে আরো বেবুর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মধুময় সময়টার মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন,
আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে জমিনের মধ্যে পাও দুটা ফেলাইয়া দেয়। পাও দুইটা বিছায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, কোন বান্দাটা আছো? যেই বান্দাটা দুনিয়ার মধ্যে বিপদগামী হয়ে আছো, যেই বান্দাটা রিজিকের অভাব, যেই বান্দাটা অসুস্থতার মধ্যে আছো, এমন কোন বান্দা আসনি যেই বান্দাটা দুনিয়ার মধ্যে অভাব অনটনে পড়ে আসো, আমি আল্লাহ আরশ থেকে আসমানে নেমে পাও দুইটা জমিনে বিছায়া দিলাম। এবার তুমি আরামের ঘুমটাকে হারাম করে দাও। আরামের ঘুমটাকে হারাম করিয়া পুত পবিত্রতা অর্জন করিয়া আমার কুদরতি হাতে যে কপালটা তোমার বানাইলাম, ওই কপালটা আমার পায়ের মধ্যে লাগাইয়া দুই চোখ দিয়ে পানি ছেড়ে তোমার যত আবদার আছে সমস্ত আরজিগুলা তুমি আমার কাছে পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি এইভাবে তার জীবনকে চালাইতে পারে, কোন মানুষ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সে সিজদায় অবনত হতে পারে, কপালটা লাগাইয়া চোখের পানি ছাড়িয়া রোনাজারি করিয়া যখন চাইতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতি অন্তরটাতে জুস মারিয়া যায়। বান্দার চাইতে দেরি হয়, আমি আল্লাহ আসমান থেকে সমস্ত হাজত পূরণ করতে দেরি করি না। আপনার আমার চাইতে দেরি হবে, চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহর দিতে বলেন দিতে দেরি হবে না। আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত। আমরা নিতে কয়জনে রাজি আছি বলেন? আমরা নিতে কয়জনে রাজি বলেন? কেউ না? হাত উঁচা করে বলেন, নিতে কয়জনে রাজি আছি? এখন থেকে আমরা সদা সর্বদাই আল্লাহর কাছে চাবো। কার কাছে চাবো বলেন? কার কাছে চাবো? আল্লাহর ভান্ডারে কি সন্তান নাই? আল্লাহর ভান্ডারে সন্তান নাই? আল্লাহর ভান্ডারে কি রিজিক নাই? আল্লাহর ভান্ডারে কি অর্থ নাই? আল্লাহর ভান্ডারে কি সুস্থতা নাই? আল্লাহর ভান্ডারে কি বান্দার নিয়ামত নাই? আল্লাহর ভান্ডারে সব কিছু আছে। চাওয়ার মতো বান্দা খোঁজার অভাব, চাওয়ার মতো বান্দার অভাব। এই জন্য আল্লাহ নিয়ে বসে থাকে, বান্দা নিতেই পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি অভাবে পড়ে যায়, অভাবে পড়ার সাথে সাথে সে যখন বুঝতে পারবে আমার এখন অভাব চলে আসছে, আমার তো বিপদ চলে আসছে, বুদ্ধিমান ব্যক্তি যারা, মুমিন ব্যক্তি যারা, তারা কোনোদিন কোনো সময় অন্য মানুষের কাছে যাবে না, কোনো মানুষের ধর্ণা ধরবে না। সাথে সাথে মানুষটা পুত পবিত্রতা অর্জন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করিয়া চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে হাত দুটি আসমান বরাবর তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ডাক দিয়ে বলবে, ওগো মালিক, আমি তো বড় অভাবে পড়ে গেছি, আমি তো বড় বিপদে পড়ে গেলাম, আমি তো বড় বিপদে পড়ে গেলাম, তুমি না বিপদ থেকে রক্ষা করার মালিক। ওগো মালিক, আমার সমস্ত বিপদগুলা তুমি দূর করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষটা চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে এক মুহূর্ত দেরি করব না। আমরা সাবার হয় না আল্লাহর কাছে, চাইতে পারি না, এখানে আমরা ব্যর্থ। কিন্তু মানুষের কাছে চাইতে পারি। যদি বলে অমুকে দিতেছে, কে দিতেছে? অমুকে দিতেছে, এই কথাটা শুনলে আরামের ঘুম হারাম। যদি নদীর মাঝখানেও থাকে, কত পথ সাতটায় সেই মানুষের কাছে যায় নেওয়ার জন্য। কারণ আমাদের কাছে আমার কথা আছে, মাগনা আল কাটতাও, মাগনা আল কাটতাও ভালো, যদিও সেটা হয় কালো, যদিও সেটা হয় কালো, তারপরেও তো ভালো। মাগনা রোজগার করা লাগে নাই, কষ্ট নাই, পরিশ্রম নাই, কিচ্ছু নাই, আলকাট্টা হলেও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিবেন সেটা আলকাট্টার মতো নয়। সস্তা কিছু আল্লাহ বান্দার জন্য রাখেন নাই, সস্তা কিছু আল্লাহ বান্দাকে দেবেন না। আল্লাহ যেটা দিবেন সেটা আল্লাহ দিল মন উজাড় করে দিবেন। কেমন দিবেন সেটা বান্দা এবং আল্লাহই জানেন।
বান্দা যা দিবেন আল্লাহ তা দিবেন, বান্দা যা চাবেন আল্লাহ তা দিয়ে দিবেন। আল্লাহ যেটা দিবেন সেটার মূল্য দুনিয়ার মানুষের চাইতে কম না বেশি? এবার বলেন, আমরা যাদের পিছনে দৌড়াইতেছি, এবার বলেন তো যার পিছনে দৌড়াইতেছি এই মানুষটাকে কে বানাইছে? এর কে বানাইছে? কোন? আল্লাহ। যে দিবেন এরাও তো বানাইছেন আল্লাহ, আর যে নেওয়ার জন্য দৌড়াইতেছেন এরা কে বানাইছে? আল্লাহ। তাহলে ওর দিল যদি তার প্রতি না ঘুরায়, আর সাপোজ ধরুন আমি আপনার পিছনে দৌড়াইতেছি, আপনার দিল আমার প্রতি ঘুরাইতেছেন না, সম্ভব? দেওয়া সম্ভব? নেওয়া সম্ভব? কিচ্ছু হবে না, শুধু ঘোরাঘুরি হবে আর ছুটাছুটি হবে, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য যে মানুষ দিবে ওই মানুষের মালিক আল্লাহ, আর যে দৌড়াইতেছেন তার মালিক আল্লাহ। এই জন্য তার পিছনে না ছুটিয়া মালিকের পিছনে ছুটো, এই জন্য তার পিছনে না দৌড়াইয়া মালিকের পিছনে দৌড়াও। মালিক তোমার জন্য সদা সর্বদাই প্রস্তুত আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে চাওয়ার জন্য উত্তম মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় আর যদি ভালো কিছু আশা করে তাহলে সে বোকামি করবে। নামাজ ছেড়ে দিয়ে ভালো কিছু আশা করা বোকার মতো কাজ করা। নামাজ ছেড়ে দিয়ে ভালো কিছু আশা করা বোকার মতো কাজ করা। নামাজের বিকল্প কোনো কিছু নেই। জান্নাতে যাওয়ার জন্য যত আমল আছে এর মধ্যে নামাজ হলো সর্বশ্রেষ্ঠ আমল, এর বিকল্প কিছু নেই। নামাজকে যে ব্যক্তি মাইনাস করে, নামাজ আদায় না করে বাকি সমস্ত আমল দিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করবে, চেষ্টা করবে, এই মানুষটা বোকার মতো কাজ করলো। আগে আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নামাজকে আমাদের ফলো করতে হবে, নামাজ আমাদের ধরতে হবে, নামাজ আমাদের ছাড়া যাবে না। নামাজ রব্বুল আলামিন তার নিজের ব্যক্তিগত আমলের মধ্যে একটা আমলকে সাজায় নিয়েছেন। এই জন্য নামাজ ছাড়া আমরা দ্বিতীয়বার কোনো দ্বিতীয় আমল দিয়ে জান্নাতের আশা করতে পারি না, যদি বুদ্ধিজীবী হয়। হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় রাসূল বলেন, তোমাদেরকে যে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এই সর্বপ্রথম যে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এটা হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন, সর্বপ্রথম যে মানুষটাকে জিজ্ঞেস করবে, মানুষকে সর্বপ্রথম আল্লাহ যেটা জিজ্ঞেস করবে সেটা কি বলেন কি জিজ্ঞেস করবেন? নামাজ। আপনি কিভাবে চলছেন দুনিয়াতে জিজ্ঞেস করবেন। কত কুর, কত টাকা, কত অর্থ মানুষকে দিচ্ছেন এটা পরে জিজ্ঞেস করবে, এটা এখন জিজ্ঞেস করার কোনো কিছু না। আগে সর্বপ্রথম যেটা জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে নামাজ, তুমি পড়েছো কিনা। আমি আপনাদের যে বিষয়টা শুরুতেই ভূমিকায় যেটা আটকিয়ে রাখছি সেই কথাটা শোনার আগ্রহ আপনাদের আছে তো? আমি সেটা বলেই আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমি ভূমিকায় যে কথাটা রেখেছিলাম সেটা কি বলেন তো আপনারা? একজন বলেন। আমি কোন কথাটা আখের বলে বলবো এটা বলেছিলাম, যে সর্বশেষ যে কথাটা আপনাদের শোনাবো এটা কোন কথাটা বলেন তো? তাওফিক। কোন কথা বলেন? তাওফিক। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মূসা, আমি যে তোমাকে এই তুরে সাইনায় এনেছি, পাহাড়ে বসার সুযোগ সুবিধা করে দিয়েছি, আমার সাথে কথা বলার, কথোপকথন করার সুযোগ দিয়েছি, এই যে তোমাকে তৌফিক দিলাম, তৌফিক দিয়েছি বলেই তুমি পাহাড় পর্যন্ত উঠতে পেরেছো, আমার সাথে কথা বলার সুযোগ পেয়েছো। এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আগে তৌফিকটা কি জিনিস এটা আমাকে বোঝাও, তৌফিকটা কি জিনিস এটা আমাকে বোঝাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, বলো তো তোমার নাম কি? ভালো করে শুনুন। আল্লাহ বলেন, মূসা, বলো তোমার নাম কি? এবার বলেন, এই মানুষটা যার জ্ঞান গরিমা নাই, আমাদের দৃষ্টিতে যারা একটু একটু পাগলের ভাব যার দিলের মধ্যে আছে, এত পাগল না, এত পাগল তো সে উলঙ্গ অবস্থায় ঘুরবে, হাত পাগল। কেউ যদি নাম ধরে, ছোট্ট বাচ্চা কেউ যদি নাম ধরে জিজ্ঞেস করেন, এই আব্দুল্লাহ তোমার নাম কি, এই লোকটা নাম বলতে সক্ষম হবে কিনা? বলেন, নাম বলতে সক্ষম হবে কিনা? সে তার নাম বলতে পারবে কিনা? আল্লাহ মূসা নবীর নাম ধরে জিজ্ঞেস করেন, মূসা, বলো তোমার নাম কি?
একবার নয় তিনবার জিজ্ঞেস করলেন, মূসা বলো তোমার নাম কি? মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাদ নাসিতুম, আমি জানি না। তিনবারই বলছেন আমি জানি না, আমি আমার নাম জানি না। চতুর্থবার যখন আল্লাহ জিজ্ঞেস করলেন, মূসা তোমার নাম কি? প্রধান বক্তার আগমন। চতুর্থবার বললেন, মূসা তোমার নাম কি? এবার মূসা আলাইহিস সালাম বলেন, আনা মূসা, আমি মূসা। আল্লাহ বললেন, হাযা হুয়া তাওফীকুন, এটাকেই তৌফিক বলে। আমি বলাইলে কেউ বলতে পারে, না বলাইলে কেউ বলতে, আমি বলাইলে কেউ বলতে পারে, না বলাইলে কেউ বলতে। তার মানে কি, আমার সামনে যারা কথা বলছেন এদেরকে আল্লাহ বলাইছে, যারা কথা বলেন নাই এদেরকে আল্লাহ বলাই। আবারও চিল্লায় বলেন, আল্লাহ বলতেছে আমি কথা বলাইলে কেউ বলতে পারে, আর না বলাইলে কেউ বলতে, আমি হাঁটাইলে কেউ হাঁটতে পারে, না হাঁটাইলে নয়। এই জন্য যারা মাহফিলে আসার সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদের হেঁটে হেঁটে আসার এবং জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আর যারা আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে এখনো নিয়ে আসে নাই, কবুলও করেন নাই। আমরা দোয়া করি বাইরে যারা আছে আল্লাহ তাদেরকে কবুল করুন। আজকের এই মাজলিসের ব্যাপারে তাদের দিলের মধ্যে রহমত আল্লাহ ঢেলে দেন, বুঝ ঢেলে দেন। এই মাহফিল সম্পর্কে তাদের দিলের মধ্যে আল্লাহ মোহাম্মত জাগায় দেন, আশেপাশের মানুষগুলোকে পেন্ডেলে ঢুকায় দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে মহান মালিক একসাথে জান্নাতে ঢোকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।